রাজবাড়ীর পাংশায় প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর দুই শিক্ষার্থীকে ধারালো ছুরির ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিভাবকের পক্ষ থেকে আলাদা দুটি মামলা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে। রাজবাড়ী থেকে মিঠুন গোস্বামীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। গতকাল সকাল 10:30টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বনগ্রাম আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর দুই শিক্ষার্থী স্কুল থেকে প্রাইভেট শেষে বাড়ি ফিরছিল। তারা নাওরা বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছা শিহাব ও হাসমত নামের দুই যুবক তাদের পথরোধ করে। এ সময় ওই দুই শিক্ষার্থীকে ধারালো ছুরির ভয় দেখিয়ে পরিত্যক্ত স্কুলের ভেতর নিয়ে যায়। শিহাব নামের যুবক এক শিক্ষার্থীকে পানের বরজের ভেতর নিয়ে যায়। অন্যজনকে হাসমত পরিত্যক্ত স্কুলের ভেতর নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তারা। পরে গলায় ছুরি ধরছে, ধরে বলছে ওইদিক সব। পরে গেছি ভয় পেয়ে ওইদিক যাওয়ার পরে বসতে ওই বরফের ভিতর যাওয়া বসে যাবো না, পাশে ছুরি দেখছি গলা নামা দোকান। পরে বসছে গেছি যাওয়ার পরে ওরা বসছে পানের বরফের ভিতর আমার হচ্ছে বাইরে। শিক্ষার্থীরা বাড়ি ফিরে ঘটনা পরিবারকে জানালে পরিবারের পক্ষ থেকে শিহাব ও হাসমতকে আসামি করে পৃথক দুইটি মামলা দায়ের করে। মামলা করেছি, আমি সুষ্ঠুভাবে যেটা বিচার হয় আপনি এটা করে দেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। যে বিচারটা করলে পারে যাতে ভালো হয় আর কি, উপযুক্ত বিচার দেবেন। হয়েছে তাই আমি সুস্থ বিচার চাই, আমার যাতে ভবিষ্যতে আর এরকম ঘটনা আর কারোর সাথে না হয়। এ ঘটনায় পৃথক দুইটি মামলার বিষয়টি নিশ্চিত করে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাতেই উপজেলার মাছপাড়া বাস স্ট্যান্ড থেকে শিহাব নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। অন্যজনকে আজ সন্ধ্যায় বনগ্রাম বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বখাটে, হাসমত এবং শিহাব নামে তাদেরকে গতিরোধ করে এবং তাদেরকে ভয়ভীতি দেখিয়ে স্থানীয় একটা পানের বরজ এবং স্কুলের পরিত্যক্ত রুমে নিয়ে এদেরকে ভয়ভীতি ধর্ষণ করে। এই সংক্রান্তে ভিকটিমদের জিজ্ঞাসাবাদ শেষে জানা যায় তারা পৃথক পৃথকভাবে ঘটনা ঘটেছে, বিধায় দুটি মামলা রুজু হয়েছে। এই সংক্রান্তে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ব্যক্তিগতভাবে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত শিহাব উপজেলার কসব মাজাল ইউনিয়নের উঠিমালিয়াট গ্রামের উজ্জ্বল মণ্ডলের ছেলে এবং হাসমত আলী একই এলাকার জেহের আলী মণ্ডলের ছেলে।